বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের রক্ত বৃথা যাবে না। আবু সাঈদের বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো বৈষম্য থাকবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রংপুরের পীরগঞ্জে আবু সাঈদের বাড়িতে দেয়া বক্তব্যে তিনি এই কথা বলেন। তার জন্য দোয়া ও মোনাজাত করেন ডক্টর ইউনূস সহ ৩ উপদেষ্টা। রংপুরের পীরগঞ্জ থেকে দিদারুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর প্রথম সফরে রংপুরের পীরগঞ্জে ডক্টর মোহাম্মদ ইউনূস ছুটে গেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের বাড়িতে। গত 16 জুলাই আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে মারা যান আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ। সকাল 11টায় পীরগঞ্জের বাবনপুরে আবু সাঈদের বাড়িতে পৌঁছান ডক্টর ইউনূস। তার সাথে ছিলেন 2 ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। আবু সাঈদের কবর জিয়ারতের পর দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। সমবেদনা জানান পরিবারের সদস্যদের প্রতি। জাতীয় পতাকা তুলে দেন আবু সাঈদের পিতার হাতে। প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব সবার, কোনো গোলযোগ যাতে না হয় সে বিষয়ে সবার প্রতি আহ্বান জানান তিনি। মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাঈদ। কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাঈদ। কাজে এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে এটা আমাদের এখন কর্তব্য। আমরা যেন এটা নিশ্চিত করি, সামনে গিয়ে দাঁড়াই। আবু সাঈদ যেরকম দাঁড়িয়েছে আমাদের এরকম দাঁড়াতে হবে। এই সময় আবু সাঈদের বাবা মকবুল হোসেন ছাত্র আন্দোলনে প্রতিটি মৃত্যুর ঘটনার বিচার দাবি করেন। আবু সাঈদকে দেশে ঘটে যাওয়া বিপ্লবের প্রতীক উল্লেখ করেন ডক্টর ইউনূস। বড় হবে তারা স্কুলে পড়বে আবু সাঈদের কথা, নিজে নিজে প্রস্তুত হবে, আমিও ন্যায়ের জন্য লড়ব, আমিও ভোট পেতে দেব। সেগুলো আবু সাঈদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাঈদ। দেশে যাতে আর একটিও এমন মৃত্যুর ঘটনা না ঘটে সেজন্য দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানান আবু সাঈদের স্বজনরা। সবারই সন্তান। শাহনাজ শারমিন, পীরগঞ্জ, রংপুর। মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার।